চলছে। যে এই সূত্রপাত যেখান থেকে কিন্তু তাদের দুই পক্ষের সূত্রপাত সংঘর্ষে, সেটি হচ্ছে যে ঢাকা কলেজের যে গাড়ি রয়েছে সে গাড়ি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের বিগ খবর হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই দুই কলেজের স্টুডেন্টদের মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়েছে। এই পর্যন্ত সংঘর্ষে প্রায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, সংঘর্ষ চলাকালীন অবস্থায় পুলিশ সেনাবাহিনী গিয়েও তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ ওরা তো অরিজিনালি ইয়াং স্টুডেন্ট বা ইয়াং জেনারেশন, যে কারণে আসলে তাদেরকে থামানো খুব মুশকিল হচ্ছে। সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত এই সংঘর্ষ মোটামুটি ভালোভাবেই চলছে। এই ভিডিওটি যখন করছি তখন পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কালের কণ্ঠের অনলাইনে সেই রিপোর্টটি ছাপা হয়েছে, সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। বুধবার 20 নভেম্বর দুপুর 2:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সর্বশেষ বিকেল 4টা পাওয়া খবর অনুযায়ী এখনও দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এতে সায়েন্স ল্যাব মোড় ও আশেপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় 20 জনের মতো। এই সমস্ত শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে বিকাল 4টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। প্রিয় দর্শক, আপনারা এই কালের কণ্ঠের রিপোর্টটি শুনছিলেন। আসলে সারা বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই ছাত্র আন্দোলনের নামে গোটা ছাত্র সমাজকে আজকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। সিটি কলেজের যে শিক্ষার্থীরা, তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া করছে। অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতেও কিন্তু লাঠি এবং মাথা হেলমেট, এছাড়াও সিটি কলেজের শিক্ষার্থীদের হাতেও কিন্তু লাঠি হেলমেট কিন্তু দেখা যাচ্ছে। একে অপরকে কিন্তু এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া করছেন এবং পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। কিন্তু কোনো পক্ষে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেনি, আমরা কিন্তু দেখা যাচ্ছে। পুরো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে যে থমথম অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এরিয়া যেটি রয়েছে, এবং তাদের যে প্রায় 2 ঘন্টা ধরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ ধরে কিন্তু ইতিমধ্যে রাজধানী কিন্তু যান চলাচল যেগুলো রয়েছে সেই যান চলাচল কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য। কিন্তু দুই পক্ষ অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়াতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের এক শিক্ষার্থী, দুই গ্রুপের অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের দুই গ্রুপের শিক্ষার্থীদেরকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করছে। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করছেন। পুরো পরিবেশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু থমথম অবস্থা করছে রাজধানীর সায়েন্স ল্যাব, এবং যেটিকে ঘিরে কিন্তু যে সূত্রপাত রয়েছে যে ঢাকা কলেজের যে গাড়ি রয়েছে সেই গাড়ি ভাঙচুরের অভিযোগ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের গাড়ি ভাঙচুর করছে। এমনকি অভিযোগ করে কিন্তু তাদের আজকে এই প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু সংঘর্ষ চলছে, এবং তাদের সংঘর্ষ ঘিরে এই মুহূর্তে রাজধানীতে কিন্তু থমথম অবস্থা করছে। এবং পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি।